আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও চলে আসছি আমার সারাদিনের টুকটাক ব্লগ নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে। আশা করি তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে হচ্ছে সাজিদের জন্য নাস্তা তৈরি করছি। পাউরুটি ডিম দিয়ে ভেজে দিয়েছিলাম, সাথে একটা সস দিয়ে দিয়েছিলাম ছোট্ট একটা। তো দেখতেছি যে বাইরে বৃষ্টি পড়ছিল সকালবেলা, একদম গুড়ি গুড়ি বৃষ্টি। তো বৃষ্টির মতোই ছাতা নিয়ে তাকে আমি দিয়ে আসলাম। দিয়ে আসার পর আয়সা দেখি আম্মা উঠে গেছে, সকালবেলা রান্না করবে তার জন্য। আর এখানে হচ্ছে কাঁচা তেজপাতা, এগুলো আমি ঢেলে নিচ্ছিলাম। নিচের এক আন্টি আম্মাকে দিয়েছিল এই কাঁচা তেজপাতা। এগুলা বলতেছিল তখন যে রোদে শুকাতে দিলে আমরা যে দোকানে কিনি না সেরকম হয়ে যাবে। আমি তো প্রথম চিনি নেই যে এটা তেজপাতা, পরে বুঝতে পারলাম এটা তেজপাতা। তো তারপর রান্নাবান্না হয়নি, মানে অর্ধেক রান্না হয়েছে। তারপর আমি এখানে রুটি বানাচ্ছিলাম। আজকে নাস্তা রুটি হয়েছিল। আর এই তো এখানে মার্কেটে যে বলি ভাত যাবে সেটা রেডি করে দিয়েছিল আম্মায়। আর এখানে হচ্ছে আমি চাটা ঢেলে নিচ্ছিলাম, চা হয়ে গেছে। আর ভাত বসাইছিলাম এক চুলায়। আম্মা বাজার নিয়ে চলে আসছে, চিংড়ি মাছ, তারপর হচ্ছে কাচকি মাছ, আলু, পটল, মানে যা যা লাগবে সব নিয়ে আসছে। আর বললাম না যে অর্ধেক রান্না হয়েছে, সেটার কারণ হচ্ছে আমার দেবরকে আজকে ডাল আর হচ্ছে বাসি যে মুরগির তরকারি ছিল সেটা দিয়েছে, তার জন্য অর্ধেক মানে ডালটা প্রথমেই রান্না করে ফেলছে। আর এখানে হচ্ছে আমি কাচকি মাছ বাছছিলাম, ময়লাগুলো ফেলে দিচ্ছিলাম। আর হচ্ছে ইলিশ মাছ বের করে রাখছে, ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না করা হবে। কচু শাক না, কচুই রান্না করা হবে। আর এখানে আমি সব কিছু কাটাকুটি করে দিচ্ছিলাম। পটল আলু দিয়ে হচ্ছে সারিদের জন্য পাঙ্গাস মাছ দিয়ে ঝোল রান্না করা হবে। আর গুঁড়া মাছ রান্না করা হবে হচ্ছে পটল আলু দিয়ে, সেটা তো আর সাজিদ খেতে পারবে না তার জন্য। তো সব কুটাকাটি করে দেওয়ার পর আমি মাছ বেছে নিচ্ছিলাম, চিংড়ি মাছ। আর আম্মা এদিকে হচ্ছে রান্না করছিল পটল আলু দিয়ে চিংড়ি মাছ রান্না, কি বলতেছি সরি, পটল আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না হয়ে গেছে। আর এটা হচ্ছে গুঁড়া মাছ রান্না করতেছিল। গুঁড়া মাছটাও রান্না হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে ইলিশ মাছ বসাচ্ছে, মানে আগামীকাল হচ্ছে ইলিশ মাছ রান্না করা হবে, তো তাই এটাকে জাল দিয়ে রাখবে। আম্মা সবসময় এভাবেই রান্না করে ইলিশ মাছটা। আর এটা হচ্ছে কচু শাক দিয়ে, কচু না শাক না, কচু দিয়ে ইলিশ মাছের মাথা লেজা রান্না করা হয়েছে। মাথা লেজাটাকে প্রথম ভেজে নিয়েছিল। তারপর আর কোনো কাজ ছিল না, এখানে দুপুরে খাবার খেতে চলে আসছি। কাঁঠাল বিচির ভর্তাও করা হয়েছে সাথে। আল্লাহ হাফেজ।